আমাদের চারপাশে কিন্তু সবসময় একটা অদৃশ্য শক্তি কাজ করে চলেছে। এমন এক শক্তি যা আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে, বড় বড় ঝড় তৈরি করে, এমনকি আমাদের প্রতিদিনের জীবনকেও প্রভাবিত করে। চলুন আজ এই বায়ুচাপ নামের আকর্ষণীয় শক্তিটা রহস্যটা একটু খুলে দেখা যাক। আচ্ছা, একটা ব্যাপার ভেবে দেখুন তো, এক গ্লাস জল যদি উল্টো করে ধরা হয় তাহলে তো জলটা সোজা নিচে পড়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু এখানে পড়ছে না। কি এমন শক্তি আছে যা এই জলটাকে এভাবে আটকে রেখেছে? এর উত্তরটা হলো বায়ুচাপ। হ্যাঁ, ঠিকই শুনছেন। গ্লাসের বাইরের বাতাস কার্টার ওপর এমনভাবে উপরের দিকে চাপ দিচ্ছে যে সেই চাপটা জলের ওজনের চেয়েও বেশি হয়ে যাচ্ছে। আর ঠিক এই কারণেই জলটা নিচে পড়ছে না। দারুণ ব্যাপার, তাই না? এটা বিশ্বাস করা একটু কঠিন হতে পারে, কিন্তু আমাদের চামড়ার প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুমণ্ডল প্রায় 1 কেজি ওজনের সমান চাপ দেয়। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা সবাই মাথায় অদৃশ্য এক ভারী বোঝা নিয়ে সবসময় হাঁটছি। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না? যদি এত বিশাল একটা চাপ আমাদের উপর সবসময় থাকে, তাহলে আমরা সেটা টেরও পাই না কেন? বা সেই চাপে আমরা ভেঙে চুরে যাই না কেন? এর কারণটা কিন্তু খুবই সহজ, কিন্তু অসাধারণ। দেখুন, আমাদের শরীরের ভেতরেও তো বাতাস আছে, তাই না? আর সেই বাতাসটা ঠিক একই শক্তি দিয়ে বাইরের দিকে চাপ দেয়। ফলে ভেতরের আর বাইরের এই চাপের টানাটানিতে একটা ভারসাম্য তৈরি হয়, আর সেটাই আমাদের রক্ষা করে। কিন্তু কথা হলো, বাতাস কেন চাপ দেয়? এই শক্তিটা ঠিক কোথা থেকে আসে? চলুন এবার একটু গভীরে যাই। একেবারে আণবিক পর্যায়ে দেখি এর আসল কারণটা কি। আসলে বাতাস তো অসংখ্য ছোট ছোট অদৃশ্য অণু দিয়ে তৈরি, যেগুলো এক জায়গায় স্থির থাকে না, অনবরত ছোটাছুটি করে। তো যখন এই অণুগুলো কোনো কিছুর ওপর গিয়ে ধাক্কা খায়, তখনই চাপ তৈরি হয়। ভাবুন, যত বেশি অণুকে একটা ছোট জায়গায় আটকে রাখা হবে, তাদের ধাক্কাধাক্কিও তত বাড়বে। আর এই সম্মিলিত ধাক্কাটাই হলো উচ্চচাপ। তাহলে সোজা কথায় বলতে গেলে বায়ুচাপ কি? এটা হলো আমাদের মাথার ওপরের বিশাল বায়ুমণ্ডলের ওজন আর তার ভেতরে থাকা কোটি কোটি অণুর অবিরাম ধাক্কাধাক্কির ফল। আর যেখানে বাতাস নেই, সেখানে স্বাভাবিকভাবেই কোনো চাপও নেই। যেমন ধরুন মহাকাশ। ঠিক এই কারণে মহাকাশচারীদের ওই বিশেষ ধরনের পোশাক পরতে হয়। ওই পোশাকটা কৃত্রিমভাবে একটা চাপ তৈরি করে, শরীরের ভেতরের চাপের সঙ্গে ভারসাম্য রাখে। না হলে কি হতো জানেন? ভেতরের চাপের কারণে তাদের শরীরটা বেলুনের মতো ফুলে উঠত। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বায়ুচাপ কিন্তু পৃথিবীর সব জায়গায় একরকম নয়। কিছু কারণে এর কম বেশি হয়। চলুন তো দেখি সেই কারণগুলো কি কি। এর পেছনে প্রধানত 3টে কারণ আছে। 1 হল উচ্চতা, 2 তাপমাত্রা, আর 3 হল বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, মানে আর্দ্রতা। প্রথমে আসি উচ্চতার কথায়। আমরা সমতল থেকে যত ওপরে উঠি, আমাদের মাথার ওপর বাতাসের স্তরটা তত পাতলা হতে থাকে। মানে বাতাসের ওজন কমে যায় আর তার সাথে চাপও কমে। পাহাড়ে উঠলে যে আমাদের শ্বাস নিতে একটু কষ্ট হয়, তার পেছনের কারণ কিন্তু এটাই। এবার দেখা যাক তাপমাত্রার কি প্রভাব। ধরুন, একটা প্লাস্টিকের বোতলে কিছুটা গরম জল নিয়ে মুখটা খুব শক্ত করে আটকে দেয়া হলো। এখন বোতলের ভেতরের বাতাসটা বেশ গরম। বিজ্ঞানের একটা সহজ নিয়ম আছে, গরম বাতাস ফেলতে চায় আর ঠান্ডা বাতাস গুটিয়ে আসে, মানে সংকুচিত হয়। তো যখন বোতলের ভেতরের গরম বাতাসটা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে, তখন তার অণুগুলো শান্ত হয়ে আসে আর তাদের চাপও কমে যায়। আর ফলাফল দেখুন কি হয়েছে। বোতলের ভেতরে চাপ কমে যাওয়ায় বাইরের বাতাসের প্রচণ্ড চাপ বোতলটাকে এইভাবে দুমড়ে মুচড়ে দিয়েছে। এটা কিন্তু ভেতরের আর বাইরের চাপের পার্থক্যের একটা অসাধারণ উদাহরণ। আর সবশেষে হলো আর্দ্রতা। এটা শুনতে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু জলীয় বাষ্পে ভরা আর্দ্র বাতাস আসলে শুকনো বাতাসের চেয়ে হালকা হয়। কারণ জলের অণু বাতাসের অণুর চেয়ে হালকা। তাই বাতাসে যত বেশি জলীয় বাষ্প থাকবে, সেই বাতাস তত হালকা হবে আর তার চাপও তত কমে যাবে। এতক্ষণ তো আমরা চাপের কারণগুলো জানলাম। এবার আসা যাক সবচেয়ে বড় ব্যাপারটাতে। এই চাপের পার্থক্যের কারণে আমাদের পৃথিবীতে কি বিশাল ঘটনা ঘটে। দেখুন, প্রকৃতি সবসময় একটা ভারসাম্য খোঁজে। ঠিক যেমন জল উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে গড়িয়ে যায়, বাতাসও ঠিক সেভাবেই সবসময় উচ্চচাপের এলাকা থেকে নিম্নচাপের এলাকার দিকে ছুটে যায়। আর বাতাসের এই ছুটে চলাকে আমরা বলি হাওয়া বা বাতাস। এই দুটো ছবি পাশাপাশি দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে একটা সহজ চিত্র, যেখানে বাতাস এইচ মানে উচ্চচাপ থেকে এল মানে নিম্নচাপের দিকে যাচ্ছে। আর অন্যদিকে দেখুন, এই একই নিয়ম যখন মহাসাগরের ওপর বিশাল আকারে ঘটে, তখন হারিকেনের মতো ভয়ঙ্কর সব ঘূর্ণিঝড়ের জন্ম হয়। আমরা যে সাইক্লোন, হারিকেন বা টাইফুনের কথা শুনি, সেগুলো আসলে একই জিনিস, শুধু জায়গাভেদে নামগুলো আলাদা।
এগুলো মূলত প্রচণ্ড শক্তিশালী এক একটা ঘূর্ণিঝড়, যা একটা গভীর নিম্নচাপ কেন্দ্রকে ঘিরে তৈরি হয়। চারপাশের উচ্চচাপ এলাকা থেকে বাতাস তখন প্রবল বেগে ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে। কিন্তু আবহাওয়াবিদরা এই অদৃশ্য শক্তিগুলোকে দেখেন কিভাবে? কিভাবে তারা আবহাওয়া নিয়ে পূর্বাভাস দেন? আসলে তারা চাপের একটা বিশেষ ভাষা ব্যবহার করেন, যা আবহাওয়ার মানচিত্রে দেখা যায়। এই মানচিত্রের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হল এই রেখাগুলো, যাদেরকে বলে সমচাপ রেখা বা আইসোবার। এই কাল্পনিক রেখাগুলো মানচিত্রের সেই সব জায়গাকে জুড়ে দেয় যেখানে বায়ুচাপ একই রকম। একটা আবহাওয়া মানচিত্রে যেখানে এইচ লেখা থাকে সেটা হলো উচ্চচাপ এলাকা, আর এল হলো নিম্নচাপ এলাকা। আর সবচেয়ে মজার বিষয় হলো যেখানে এই সমচাপ রেখাগুলো খুব কাছাকাছি চলে আসে, তার মানে হলো সেখানে চাপের পার্থক্য খুব বেশি, আর তার ফল সেখানে বাতাস খুব জোরে বইবে। তাহলে দেখা গেল একটা সাধারণ গ্লাসের জলকে আটকে রাখা থেকে শুরু করে পৃথিবীব্যাপী বয়ে চলা ভয়ঙ্কর ঝড়, এই সব কিছুর পেছনেই রয়েছে বায়ুচাপের খেলা। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের চারপাশে এমন আরও কত অদৃশ্য শক্তি লুকিয়ে আছে, যা প্রতিনিয়ত আমাদের এই পৃথিবীকে আর আমাদের জীবনকে প্রভাবিত করে চলেছে, অথচ আমরা হয়তো তার খবরই রাখি না।